চাইলেই সব ছেড়ে চলে যাওয়া যায় এমন জায়গায় যেখান থেকে ফেরার পথ নেই। চাইলেই মরে যাওয়া যায়, কিন্তু মরে গিয়েও বেঁচে থাকা যায় না। এই যন্ত্রণাটার নামই জীবন। সব ছেড়ে দিয়ে শান্তি মেলে না। কিছু যন্ত্রণা বাঁচার জন্যই হয়তো লেখা, কারণ তারা চায় আমি বাঁচি, ভাঙি, আবার গড়ি। প্রতিদিন একটা কষ্ট আসে, আমাকে একটু করে মারে, তারপর বলে চল আর একটু বড় হ। স্বপ্নের সিংহাসনে বসতে হলে এতটুকু ত্যাগ চাই তোর। কষ্টে মরতে ভালো লাগে না, তবু প্রতিদিন একটু করে মরতে মরতে লড়ে যাচ্ছি। কারণ পিছিয়ে গেলেই মনে হবে আমি কাপুরুষ, আর আমি কাপুরুষ না। আমি বীর পুরুষ। আমি সেই বীর যে কষ্টকে গিলে ফেলে আগুনে পরিণত করে। আবার সেই আগুনকে মশাল বানিয়ে ছুটে চলে স্বপ্নের পথে, কখনো দৌড়ে, কখনো বা হেঁটে। এই তো আমি। জীবনের কাছে কোনো অভিযোগ নেই। আমার জীবন যা দিয়েছে আমি তা পুরস্কার হিসাবে মেনে নিয়েছি। আমার জীবন যা দিয়েছে তা আমি সারপ্রাইজ হিসাবে গ্রহণ করি। যা পাইনি সেটা নিয়ে আফসোস করি না, কারণ সেটা হয়তো আমার জন্য ছিলই না। আমি জানি যদি মাঝপথেই পড়ে যাই, যদি সফলতার আগেই থেমে যেতে হয়, তবু বলবো আমি হারিনি। কারণ আমি মরিনি বসে বসে, আমি মরেছি লড়ে, এই জীবনের যুদ্ধের ময়দানে। আর যদি এই যুদ্ধে একদিন জিতে যাই, তাহলে যারা ভাবতো আমি একা, দুর্বল, তারা জেনে যাবে আমি একাই ছিলাম, একাই চলেছি, একাই পেরেছি, একাই নিজেকে গড়েছি, একাই নিজেকে সম্রাট করেছি, নিজের স্বপ্নের রাজত্বের সম্রাট। এই আমি, পৃথিবীতে আর দ্বিতীয়টা নেই। এই আমি আগুনে গড়া, এই আমি কষ্টে ভরা, এই আমি থামতে জানে না, এই আমি একলা চলতে জানে, নিজেকে একলাই ভয়ের রাস্তায় চলতে চলতে নিজেকে সঙ্গ দিতে পারে। এই পৃথিবীতে আমি একটাই। এই কি অবস্থা সবার? আমি প্রতিনিয়ত এরকম জীবন, যন্ত্রণা, কষ্ট, দুঃখ, ভালো লাগা, ভালোবাসা এসব নিয়ে লিখে যাই। প্রচুর লেখা জমে আছে আমার, তবে শেয়ার করার কোনো মানুষ নাই। তাই তো তোমাদের কাছে একটু শেয়ার করতে চাই। যদি ভালো লাগে তাহলে বলো, নতুন নতুন কিছু শেয়ার করবো তোমাদের সাথে। খোদা হাফেজ।